এই এবার আমাদের টার্নারির পরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো আমাদের লজিক্যাল নট। ওই যে একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে প্রথমের দিকে আমরা একটু দেখছি, বাট এখন একটু ডিটেলস জিনিসটাকে দেখা ট্রাই করি। ওকে, তো চলেন শুরু করা যাক। এখানে আমরা একটা নতুন ফাইল অন করি, এখানে লিখে দিই লজিক্যাল নট .js। কপি করে নিলাম, এটাকে রান করার জন্য দরকার পড়বে। সো লজিক্যাল নট আমি যদি বলি, লজিক্যাল নট জিনিসটা দেখতে কেমন, লজিক্যাল নট জিনিসটা দেখতে হলো এমন, এটাকে বলা হয় লজিক্যাল নট। জিনিসটা কীভাবে কাজ করে এটা সম্পর্কে যদি আপনি আইডিয়া পেতে চান যে কীভাবে লজিক্যাল নট দেখতে সুন্দর কাজ করে কেমন করে, আমাকে একটু বলেন। সো আমি এখানে সাপোজ লিখলাম কনসোল ডট লক, লিখে লিখলাম ট্রু। ট্রু মানে কি? ট্রু এটা হলো সত্য, বলিয়ান। তাহলে এটা আমাদের দেখাবে, ও সরি আমি তো গরিবের মধ্যেই এখনও আসি, নট, তার মানে ট্রু মানে দেখাইতেছে ট্রু। বাট এখানে একটা টুইস্ট আছে, আমি যদি ট্রুর সামনে এসে আমার এক্সক্লামেশন মার্ক দিয়ে সেভ করে রান করে দেই কোনো ক্রমে, তখন তো ফলস হয়ে যাবে। মানে কি হলো, এই জিনিসটা হলো কি, আপনি যা লেখেন সেটাকে ফ্লিপ করে দেয়, অর্থাৎ আপনি যা লিখবেন সেটাকে উল্টাই দিবে। আচ্ছা দেখেন, আমি এখানে লিখছি ট্রু, ট্রুর সামনে একটা ইয়ে দিয়ে দিচ্ছি ফলস। সো আমি যদি এখানে ট্রু না লিখে এখানে লিখলাম FALS ফলস, লিখে সেভ করলাম, করে আমি যদি এটাকে রান করি তাহলে সে বলতেছে ফলস। ওকে, বাট এই ফলসের সামনে সামহাও যদি আমি এক্সক্লামেশন মার্কটা দিয়ে সেভ করে আমি জিনিসটাকে যদি রান করি তাহলে সে বলছে ভাই তুমি ট্রু। এটা কেমন কথা হয়ে গেল? এটাই হলো এখানকার মজা। এখন দেখেন, সামহাও আমি লিখলাম কনস্ট, এটা কি লিখলাম আমি, CONST কনস্ট ইজ খারাপ মানুষ। তো আপনি বললেন ফলস, আপনি খারাপ মানুষ না, আপনি একজন ভালো মানুষ। দেখেন আমার কথাটা বুঝেন, এখানে কি লিখলাম এই দুটারে আমি একটু কমেন্ট আউট করে দেই। আচ্ছা তাহলে কি লিখলাম, ইজ খারাপ মানুষ, আপনি কি খারাপ মানুষ? আপনি বললেন না ভালো মানুষ। সেখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, ইফ দিয়ে লিখলাম ইজ খারাপ মানুষ। এখন আপনি যদি খারাপ মানুষ হন, আপনি যদি ট্রু হন, আপনি একটা খারাপ মানুষ, তাহলে কি হবে, কনসোল লক আপনি, আচ্ছা এখানে তো ইয়া করতে হবে, ইয়া দিতে হবে আর কি, আপনি মায়ের খাবেন। ওকে, আপনি মায়ের খাইলেন, ভালো কথা। তারপরে এলস দিব আমরা, কনসোল ডট লগ বাবা, সেভ করলাম। এবার আমি যদি এটাকে রান করি তাহলে কি হলো, সে দেখাইতেছে বেঁচে থাকো বাবা, অর্থাৎ আপনি একজন খারাপ মানুষ। ওকে, কিন্তু আমি যদি ধরেন এখানে এটাকে ফ্লিপ করে দিলাম, আমি এখানে লিখলাম Ctrl+C দিয়ে, এখানে লিখলাম আমি Ctrl+C দিয়ে আমি Windows V দিলাম, দিয়ে এরকম লিখলাম, দিয়ে আমি এখানে এটাকে কন্ট্রোল মায়ের খাবেন। ওকে, এখন আমি যদি এটাকে রান করি তাহলে কি দেখাবে, আপনি মায়ের খাবেন। এখানে আমি চেক করতেছি ইজ খারাপ মানুষ, আপনি কি খারাপ মানুষ হয় কি না। তো আপনি যদি খারাপ মানুষ না হয়ে থাকেন তাহলে আপনি বেঁচে থাকেন, আপনি যদি খারাপ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি মায়ের খাবেন। এখন আপনি বলতেছেন, আপনি বলতেছেন আপনি মানুষ কেমন, আপনি মানুষ কেমন, আপনি মানুষ ভালো, বাট এখানে যে বলেও দিছে এটা ফলস। কিন্তু এটা ফলস হওয়াতে আপনাকে দেখাইতেছে কোথায় আপনি মায়ের খাবেন। জিনিসটা একটু কনফিউজিং, বাট ভাবার চিন্তা করেন, একবার ভেবে দেখেন। আমি বলছি আপনি খারাপ মানুষ, ফলস তো ঠিক আছে ফলস, বাট আমি এখানে চেক করতেছি আপনি মানুষ কেমন। তো ফলস মানে কি, আপনি খারাপ মানুষ, ট্রু যদি হয় তাহলে কি হবে, আপনি একটা খারাপ মানুষ। যদি আমি বলি ইজ খারাপ মানুষ ট্রু, তাহলে আপনি একটা খারাপ মানুষ। এখন তো আপনি তো খারাপ মানুষ না, আপনার এই জিনিসটা তো আপনাকে দেখানোর কথা এইটা, কিন্তু আপনারা দেখাইতেছে আপনি মায়ের খাবেন। তো তখন যেটা করতে হবে, এই যে এটা নট মানে এখানে আমাকে দেখতে হবে সে কি ভালো মানুষ, তার মানে এটাকে আমাকে ফ্লিপ করে দিতে হবে। ফ্লিপ করে দেওয়ার জন্য আমি এখানে একটা আমাদের এই যে লজিক্যাল নট বসাইলাম, বসাই যদি আমি এখানে রান করি তাহলে বলবে বেঁচে থাকো বাবা। মূলত ঘটনাটা কি ঘটতেছে, আমি এখানে আমাদের এই যে ইফ এই জায়গাটায় চেক করে এটা ট্রু কিনা, কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেটা ট্রু হওয়া যাবে না, ট্রু হইলে ভেজাল। যেমন খারাপ মানুষ, আপনি যদি বলেন আপনি এটা খারাপ মানুষ, তাহলে ট্রু হইলে তো ভেজাল ভাই, আপনি সেখানে ট্রু হওয়া যাবে না, এখানে ফলস দিয়ে চেক করতে হবে। সো যখন ফলস দিয়ে চেক করতে হবে তখন হলো এরকম একটা
এক্সক্লামেশন মার্ক দিয়ে দিলে সেটাকে ফ্লিপ করে দেখাবে, অর্থাৎ সেটার উল্টাটা দেখানো শুরু করবে। সো এটা এখানে আপনি এটা করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, এটার একটা মজার সাইড আছে। কনসোল ডট লগ লিখলাম, লিখে আমি এখানে লিখলাম ট্রু, সেভ করলাম। এটা খারাপ মানুষ ভালো মানুষ সবাই কমেন্ট আউট করে দিলাম, ট্রু করলাম। করার পরে আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন এখানে আপনাকে দেখা দিতেছে ট্রু। আবার এই ট্রুর সামনে যদি আমি একটা এক্সক্লামেশন মার্ক দিয়ে সেভ করে আবার যদি আমি প্রোগ্রামটাকে রান করি তাহলে সে দেখা দিতেছে ফলস। এখন এখানে একটা না দিয়ে দুইটা এক্সক্লামেশন মার্ক দিলাম, তাহলে কি হবে? সেভ করলাম, তার মানে এই দেখেন এবার দিলে দেখা দিতেছে ট্রু। একটা এক্সক্লামেশন মার্ক প্রথমে ট্রুটারে ফলস বানাইলো, পরের এক্সক্লামেশন মার্কটা ওই ফলসটাকে আবার ট্রু বানাইলো, অর্থাৎ এখানে দুইটা দিয়ে দিলে আবার ডবল ফ্লিপ হয়ে যাবে। আমি এখানে তিনটা দিলাম, তিনটা দিলে কি দেখাবে? তিনটা দিলে ফল দেখাবে, অর্থাৎ একবার ট্রুটা ফলস হয়েছে, ফলসটা ট্রু হয়েছে, আবার ট্রুটা আবার ফলস হয়েছে। তিনটা লাগে না, বাট আমাদের এই যে দুইটা মাঝে মধ্যে লাগে এবং একটা মাঝে মধ্যে লাগে, এই জিনিসগুলো লাগে। ধরেন আপনি একটা বাটন রে, এটা কোথায় আমরা লজিক্যালি ইউজ করে থাকি, একটা বাটনকে আপনি ক্লিক করছেন অর্থাৎ টগল করতেছেন, ধরেন ডার্ক মোড থেকে লাইট মোডে গেলেন, আবার লাইট মোড থেকে ডার্ক মোডে আসবেন, তো তখন ওই টগল করার জন্য আমরা হলো এই যে আমাদের একটা আর কি একটা আমাদের লজিক্যাল নট ইউজ করে থাকি। আবার অনেক সময় ইউজার চেক করতে হয় লগ ইন করছে কিনা, ইউজার ডেটা চেক করতে হয়, তখন হলে যেরকম দুইটা কন্ডিশন দিয়ে তাকে একটা কন্ডিশনের মধ্যে ফেলাই দিয়ে জিনিসটাকে রান করে নিতে হয়। যাই হোক, এই জিনিসটা যদি আপনার এই মুহূর্তে মাথায় না ঢুকে সমস্যা নেই, বাট এরকম একটা জিনিস জেনে রাখেন কি জাস্ট এই যে লজিক্যাল নট বলতে একটা চিহ্ন আছে এবং এটা হলো আপনার একটা জিনিসকে ফ্লিপ করে দিতে পারে, অর্থাৎ সত্যকে মিথ্যা বানিয়ে দিতে পারে, মিথ্যাকে সত্য বানিয়ে দিতে পারে। এবং এটা কিভাবে কাজ করে এই কাজটাকে বুঝেন, এই জিনিসগুলোকে ক্লিয়ার হয়ে নেন, তারপরে এটার ইউজ কোথায় হয়, এটা কিভাবে হয়, কেন হয়, কি হয়, A to Z আমরা ইনশাআল্লাহ সামনে কাজ করতে করতে এই বিষয়গুলোকে আরও ভালো মতো শিখে যাব। সো ওখানে যাওয়ার আগে আজকের ক্লাসের মধ্যে আমরা যে জিনিসগুলো পড়লাম, যেগুলো ভালো করে দেখলাম শিখলাম, এখন আপনার কাজ হবে এই জিনিসগুলোকে ভালো করে ক্লাসগুলোকে দেখেন, পারলে 2-3 বার রিপিট করে করে দেখেন, সুন্দর মতো জিনিসগুলোকে বোঝার চেষ্টা করেন এবং তারপরে প্র্যাকটিক্যালি আপনার কম্পিউটারের মধ্যে ভিএস কোডে গিয়ে জিনিসটাকে অ্যাপ্লাই করে করে আউটপুট এনে দেখেন। এইভাবে আপনি প্রপারলি ক্লাস দেখে প্র্যাকটিস করে করে জিনিসগুলোকে ক্লিয়ার হন এবং খাতায় নোট করেন কোথায় কি করতেছেন, কোনটা টার্নারি, কোনটা কন্ডিশনস, কোনটা কম্প্যারিজন, কীভাবে হয়, কীভাবে ডবল অ্যান্ড, কীভাবে অর অ্যান্ড চেক করা হয়, জাস্ট জিনিসগুলোকে খুব ভালো মতো দেখেন, শিখেন, সিরিয়াল ওয়াইজ সুন্দর মতো নোট করে রাখেন, ইনশাআল্লাহ আপনি সামনে ভালো কিছু করতে পারবেন। এই পর্যন্ত আজকের ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরও অ্যাডভান্স কিছু জিনিস সম্পর্কে শিখবো, আরও নতুন কিছু ডেটা টাইপ সম্পর্কে শিখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আর কোথাও কোনো প্রবলেম ফিল হলে আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।